বৃষ্টির দিনে এরকম মজাদার খাবার হলে আর কি লাগে বলেন তো। এই যে আজকে বাসায় আছি, স্কুল নেই, তাই আজকে রান্না করে নিলাম হলো এই যে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, আর হলো রান্না করে নিয়েছি বাইলা মাছের ভুনা। তো এই রান্নাগুলো আজকে বাসায় বসে করলাম। অন্যদিন দেখা যায় মাছ মাংস তো প্রতিদিনই খাওয়া হয়, তো এরকম রান্নাগুলো কিন্তু মাঝে মাঝে বেশ ভালো লাগে খেতে। বন্ধুরা, এই যে দেখেন আমি আজকে কি রান্না করতে নিয়েছি। তো এই যে পুঁই শাক রান্না করব, এখানে আমি একটি হাঁড়িতে সরিষার তেল দিয়ে একদম ফেনা ফেনা করে বসিয়ে দিলাম। এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা হয়ে যাচ্ছে লাল হয়ে। তারপর এখানে আমি অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। এই চিংড়ি মাছ দেওয়াতে কিন্তু তরকারির ঘ্রাণ এত বেড়ে যায়, কি বলবো। চিংড়ি মাছ কিন্তু বেশি দিতে হয় না, অল্প একটু দিলেই দেখা যায় এত পরিমাণ ঘ্রাণ হয়, মানে একদম ম করে। আর এই চিংড়ি মাছের স্বাদ বাড়াতে আমি এটাকে তেলের উপর ভেজে নিচ্ছি একটুখানি কাঁচামরিচ দিয়ে। তারপর দেখেন এর কামাল কি হয়। একটু আগে কিন্তু তেলের মধ্যে চিংড়ি মাছ ভেজে নিলে খুব সুন্দর ঘ্রাণ হয়। তো এই যে বন্ধুরা, এখানে দিয়ে দিচ্ছি এখন আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হলো ধনিয়ার গুঁড়ো। এই সবগুলো মশলা একসাথে দিয়ে দিলাম লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি যে পুঁই শাকগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো, আর সাথে দিয়েছি দুটো আলু লম্বা লম্বা পিস করে কেটে দিয়েছি। এই আলুগুলো আমি নিচের দিকে দিয়ে দিলাম, যেহেতু শাকটা তো তাড়াতাড়ি হয়ে যাবে, যেন আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমি এখানে আলুগুলোকে নিচের সাইডে দিয়েছি। আর এখন আমি আস্তে আস্তে সব শাকগুলো এখানে দিয়ে দিচ্ছি। এই যে এক হাঁড়ি শাক দেখেন মিশে একটুখানি হয়ে গিয়েছে। শাক রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, আর এটা দেখা যায় ভাপ আসলেই একদম সুন্দর মিলিয়ে যায়। তো আমি এখানে আলুটা সিদ্ধ হয়নি, আর একটুখানি সিদ্ধ করে নেব। আলুটা কিন্তু পুঁই শাকের তরকারিতে একটু ভাঙা ভাঙা করে দেব, কারণ হলো আলুটা ভাঙা ভাঙা করে দিলে খুব মানে তরকারিটা একদম ঘন হয়ে যায়, পাতলা ঝোল থাকে না। তো এই যে দেখেন বন্ধুরা, আমার আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু খুন্তিটার সাহায্যে নেড়ে ছেড়ে আলুগুলোকে ভেঙে দিচ্ছি। বিশ্বাস করেন বন্ধুরা, এই এই যে পুঁই শাকের আর চিংড়ি মাছের তরকারিটা এত মজা হয়েছে, আমি আপনাদের কি বলবো। আজকে কিন্তু সবার আগে আমি ভাত খেয়ে নিয়েছি, মানে আমার আর ভাল লাগছিল না, মনে চাচ্ছিল শুধু খিদে পেয়েছে আমি আর একটুখানি খাই। তো আপনাদের ভাইয়া আবার আজকে দাওয়াত ছিল, সে চলে গেছে বাইরে। তো আমি আবার বাচ্চাদেরকে নিয়ে এগুলো দিয়ে আজকে খাবার চালিয়ে নিয়েছি। তবে সে বলে গিয়েছিল আমাকে আজকে কি কি রান্না করতে হবে, তার কথা মতোই আমি চেষ্টা করি রান্না করার। তারপরও সে যেহেতু দাওয়াতে চলে গেছে, কিছু তো আর করার নাই। তারপর দেখা যায় আমাকে ফোন দিয়েছে, আমি বললাম যে আমি এত মজার মজার খাবার আজকে রান্না করেছি, আর আপনি আরেক বাসায় চলে গেলেন, এটা কি হলো। বন্ধুরা, এই যে দেখো আমি কিন্তু এখানে বাইলা মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেটে। এখানে একটি আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে বেশ খানিকটা সরিষার তেল আর হলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি এখানে কি দিব, মশলাগুলোকে এখানে কষিয়ে নেব। দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচগুলোকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের মধ্যে। এই যে আমার পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো। যেহেতু মাছের তরকারি, ছোট মাছ, সেখানে আর বেশি কোনো মশলা আমি ইউজ করব না। এই যে সামান্য হাতের কাছে থাকা যে মশলাগুলো, সেগুলো দিয়ে আমি সহজভাবে রান্না করে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে একটুখানি পানি দিলাম। এখন এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই যে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে।
এখন আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু একদম আলতোভাবে নাড়াচাড়া দিতে হবে, একটু কিন্তু বেশি জোরে দেওয়া যাবে না, কারণ হলো হালকাভাবে নাড়াচাড়া না দিলে এই বাইলা মাছটা এতটাই নরম হয়, একদম সঙ্গে সঙ্গেই ভেঙে যায়। তো এই যে দেখো বন্ধুরা, আমি কতটা আস্তে নাড়া দিচ্ছি। এই মাছ ভেঙে গেলে কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, খেতে একটু ভালো লাগে না। তো এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম, বেশি ঝোল দেব না, একদম মাখো মাখো ভাবে এটাকে আমি রান্না করে নেব। ঢাকনা দিয়ে আর একটু ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা, যেটা বলছিলাম, রান্না কিন্তু আমরা যখন করি তখনই কিন্তু এটার টেস্টটা অন্যরকম থাকে। আবার পরবর্তীতে আরেকবার জাল করে খেলে এটা আমার কাছে একটু ভালো লাগে না। তবে ফেলে তো আর দেওয়া যায় না, খেতে হয়। কিন্তু ঘরের পুরুষ মানুষ যদি তোমার রান্না করার সাথে সাথে খেয়ে নেয়, নিজের কাছেও একটা ভালো লাগে, এই আর কি। এই যে আমার মাছটা হয়ে গিয়েছে, এখানে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখো কতটা লোভনীয় হয়েছে আমার আজকের রান্নাগুলো, আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই যে ডাল দিয়ে লাউ দিয়ে সবজি রান্না করেছি, বাইলা মাছের ভুনা, আর হলো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে জানিয়ে যাবা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।